থামছে না রোহিঙ্গা অনুপ্রবেশ। দুদেশের কিছু দালালের হাত ধরে এদেশে ঢুকছে রোহিঙ্গারা। বিনিময়ে দালালরা মাথাপিছু 10 থেকে 15,000 টাকা নিচ্ছে। ঘটছে জিম্মি করার মতো ঘটনাও। সীমান্ত এলাকার লোকজন বলছেন, বিজিবির কঠোর নজরদারি সত্ত্বেও দালালদের যোগ সাজসের কারণে পরিস্থিতির উন্নতি হচ্ছে না। কক্সবাজার থেকে ইকরাম চৌধুরী টিপুর পাঠানো রিপোর্ট। মিয়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের উপর অমানবিক নির্যাতনের পর থেকে জীবন বাঁচাতে নিরাপত্তা বেষ্টনী ফাঁক গলে এদেশে অনুপ্রবেশ করা শুরু করে রোহিঙ্গারা। এই সুযোগে দুই দেশের কিছু দালাল সীমান্ত এলাকার নাফ নদী পারাপারে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে অসহায় রোহিঙ্গাদের কাছ থেকে। আর টাকা না থাকলে রোহিঙ্গাদের জিম্মি করার মতো ঘটনাও ঘটছে। তো 7,000 বলে গাঁড়লা এলো এদের তা টিয়া দিনা ভারি দেয় তো ফোন বম করে রাখি দিয়ে। আর মানুষ আছে 10 জন, একজন মহাজ্ঞ আছে, মেলাভাগ্য আছে, হওয়া আছে 5 জন। স্থানীয়দের অভিযোগ, নাফ নদীতে নৌকার মাঝি সেজে মিয়ানমার এবং বাংলাদেশের কিছু দালাল উখিয়া ও টেকনাফ সীমান্তের 30 থেকে 40টি পয়েন্টে সক্রিয় রোহিঙ্গা পারাপারে। বার্মার ওইখানেও দালাল আছে, এখানেও দালাল আছে। ওই বার্মার দালাল আর বাংলাদেশের দালাল ওদের সাথে যোগাযোগ থাকে, যখন সুযোগ পায় তখনই লোকগুলো এখানে নিয়ে আসে। রাইতর 2টা বাজে 3টা বাজে ঘুরি ঘুরি মানে তারা প্রায় 200-300 মানুষ আদম হইয়া এখান থেকে তুলে। রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়টি স্বীকার করে বিজিবি মহাপরিচালক বলেছেন, অনুপ্রবেশের এলাকাগুলো চিহ্নিত করে বিজিবির টহল জোরদার করা হয়েছে। যে নদী আছে, নদী পথে নৌকা, অনেকগুলো নৌকা আছে, সব নৌকা বিভিন্ন পথে আসা সম্ভব। তো আমরা আমাদের বিভিন্ন যেই পথে আসা সম্ভব সেই পথগুলোকে চিহ্নিত করেছি, সেগুলোকে আমরা প্রপারলি গাইড করার জন্য চেষ্টা করছি। আপনারা জানেন এখানে দালাল আছে, পয়সা দিয়ে লোকজন ঢোকানোর জন্য চেষ্টা করছে। বিজিবি এবং পুলিশ জানিয়েছে, অনুপ্রবেশে সহযোগিতার অভিযোগে এ পর্যন্ত 15 জন দালালকে আটক করা হয়েছে, আর তাদের অনেককেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হয়েছে। এনটিভি নিউজ ডেস্ক।